কমিশন দায়িত্ব গ্রহণ করেছে নভেম্বরের মাঝামাঝি সময়, যখন কিছুটা কমিশনের কোরাম গঠিত হয় বলি আমরা, তখন তাকে 4টা বিসিএস এর জটিলতা সামলাতে হচ্ছে। যেমন 44-এর ভাইভা প্রক্রিয়াটাকে বাতিল করতে হলো, কারণ সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের কারণ ছিল। 45-এর খাতাটা লিখিততে চলে গেছে, আরেকবার তৃতীয় পরীক্ষকের কাছে গেছে। 46-এর আমরা এক ধরনের জটিলতা আমরা সামলালাম, সেটার আমাদেরকে আবার আবশ্যিক বিষয় পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষাটা শুরু করতে হচ্ছে। তার পাশাপাশি এই কমিশনের যে মূল কাজটা ছিল 47-এর পরীক্ষা, সেটারও সময়টা চলে এসছে। এই জট নিরসনটা হচ্ছে বেশ একটা জটিল ব্যাপার ছিল, যে কারণে কমিশন বিভিন্ন সময় আমরা যেটা বললাম যে সমস্ত অংশীজনদের উপর কমিশনকে নির্ভর করতে হয়, সরকারি কমিশনকে নির্ভর করতে হয়, তাদের সাথে বিভিন্ন সময় সেই নভেম্বর থেকে আমরা বসেছি যে ঠিক কিভাবে দ্রুততম সময়ের ভেতরে আমরা এটাকে নিরসন করতে পারি। তো সকল দিক বিবেচনা করে আমাদের যে ক্যালেন্ডারটা এসে দাঁড়িয়েছে, সেখানে 44-এর যে ভাইভা প্রক্রিয়াটা আমরা অবশ্যই শুরু করে দিয়েছি, যেটা যখন শুরু করে দেওয়া সম্ভাব্য দ্রুততম সময় সেটা কিন্তু শুরু করে দিয়েছে এই কমিশন। তো সেই জন্যই আমাদের 44-এর ভাইভা আমরা আশা করছি ইনশাআল্লাহ 30শে জুনের ভেতরে মৌখিক পরীক্ষার ফলাফলটা আমরা ইনশাআল্লাহ দিয়ে দিতে পারবো। তবে 44-এর ভেতরে যাদের 46-এর লিখিত আছে, তাদের মৌখিক পরীক্ষাটা সরিয়ে নিয়ে এসে 16ই জুনের পরে তাদের শিডিউলটা দেওয়া হয়েছে, যাতে তাদের এখানে কষ্টটুকু না হয়। আর 45-এর লিখিত পরীক্ষা আপনারা জানেন যে এটা তৃতীয় পরীক্ষকের কাছে গেছে। 45-এর লিখিত ফলাফল আমরা ইনশাআল্লাহ 30 তারিখের ভেতরে দিয়ে দিব, তেমনটাই পরিকল্পনা আছে। 46-এর পরীক্ষাটা ক্যালেন্ডার অনুযায়ী যেভাবে আসছে, আমাদের 8ই মে থেকে 19শে মের ভেতরে আমাদের আবশ্যিক যে বিষয়গুলো সেগুলো হবে, এবং পদ সংশ্লিষ্ট বিষয়গুলো জুনের শেষ সপ্তাহ থেকে আমরা 7ই জুলাইয়ের ভেতরে শেষ করব বলে পরিকল্পনা করেছি। তাতে 47-এর পরীক্ষা শুরু হবে 8ই অগস্ট থেকে। এখন এই যে জটিল একটা জট সৃষ্টি হয়ে আছে, এখানে আসলে বলা খুব প্রয়োজন যে এখানে কেবলমাত্র কিন্তু বিসিএস পরীক্ষাগুলো যে জট বেঁধে আছে তা না। কমিশন গঠন করার পরেই আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে গিয়ে যে এখানে শুধুমাত্র মিনিস্ট্রির ডিফারেন্ট পরীক্ষার রেজাল্ট যে পেন্ডিং ছিল তা না, বিভিন্ন নন ক্যাডার পরীক্ষার 121টার রেজাল্ট পেন্ডিং, পরীক্ষা রেজাল্ট সবকিছু মিলিয়ে এই যে জট নিরসন কার্যক্রম চলছে, তার ভেতরে ভেতরে কিন্তু অন্যান্য পরীক্ষা, নন ক্যাডার বিভাগীয় পদ সংশ্লিষ্ট আরো অনেক বিধি রিলেটেড কাজ থাকে, সেগুলোও কিন্তু চলমান এবং সবই কিন্তু জট বেঁধে আছে, একটা কাজের সাথে আরেকটা কাজের সংশ্লিষ্টতা আছে। তার ভেতরে আমি কয়েকটা পরীক্ষা এবং একটা বিষয় উল্লেখ না করলেই না, যেমন আমরা জানি যে আমাদের স্টাফ নার্সের একটা পরীক্ষার জটিলতা আছে, এবং সেটাও দ্রুততম সময়ে শেষ করবার জন্য প্রার্থীদের মন্ত্রণালয়ের থেকে একটা রিকোয়েস্ট আমাদের উপরে আছে, এবং সেটাও কিন্তু আমরা শুরু করে দিচ্ছি, আমরা অলরেডি দিয়েছি, এবং 27শে এপ্রিল থেকে আমাদের এই পরীক্ষাটা শুরু হচ্ছে। এবং রেলওয়ের এক্সামেরও, রেলওয়ের একটা বড় পরীক্ষা যেটা প্রশ্নফাঁস সংক্রান্ত অনেক ধরনের জটিলতা ওখানে ছিল, তো সে সব কিছু মিলে রেলওয়ের পরীক্ষাটাও আমরা কার্যক্রম অলমোস্ট শেষের দিকে, এবং আমরা অলরেডি একটা ডিক্লারেশন দিয়েছি, সামনে এটা ডেট তারিখ দিয়ে ভেন্যু যখনই আমরা পাচ্ছি আমরা ডিটেইল একটা বিজ্ঞপ্তিতে চলে যাব। এই জট নিরসনে আমাদের যেহেতু ওয়ার্কলোড, কোনোভাবে ক্যালেন্ডারকে ইন্টারাপ্টেড না করে কিভাবে কাজ করা যায় বা কিভাবে দ্রুততম করা যায়, সময়ের ভেতরে শেষ করা যায় কাজগুলোকে, তার জন্য কমিশন রমজান মাসেও কিন্তু আমাদের ভাইভা প্রক্রিয়া আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি। এবং এখন আপনারা যে নতুন ক্যালেন্ডারগুলো আসবে, যেখানে এখানেও দেখতে পাবেন আপনাদের এই সব কিছু মিলিয়ে সম্পূর্ণ যদি এই ডেটের ভেতরে আমাদেরকে ফেলতে হয়, শেষ করতে হয়, তাহলে আমাদের প্রতিটা শনিবারকেও কিন্তু আমরা কার্য দিবসের ভিতরে নিয়ে এসেছি। আমাদের বর্তমান কার্য দিবসগুলোকে কিভাবে কাজ করতে হচ্ছে, আমাদের সবকিছু যদি শেষ করতে হয়, আমাদের সকালবেলা আমাদের যে সকাল 10টায় ভাইভা পরীক্ষা শুরু হয়, সেটা ধরে নেন আমরা দুপুরে কেবলমাত্র লাঞ্চের একটা লাঞ্চ এবং নামাজের একটা আমরা বিরতি দিয়ে আমাদের 3:30টা থেকে আবার কার্যক্রম শুরু হয়, যেটা আমাদের 7:30, 8টা, 8:30 এরকম টাইম পর্যন্ত আমাদের চলে যাবে এই কার্যক্রম। তো এইভাবে সপ্তাহের 6টা দিনকে ইনকর্পোরেট করে আমাদের যে জরুরি মিটিংগুলো থাকে, সেগুলো তো আসলে এই দিবসের ভিতরে আর সম্ভব না।
তো সেই জন্য আমরা শুক্রবারগুলোকেও কিন্তু জরুরি মিটিং বা অন্যান্য কাজের ভেতরে অকুপাই করে ফেলছি।